জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান সুদখোর মদখোর জেনাখোর দাড়ি ব্যভিচারী বেনামাজি বেরোজাদারি লক্ষ কোটি মানুষ আছে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত, সৌদি আরব থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত, পাকিস্তান থেকে নিয়ে ভারত পর্যন্ত। এমন কোন জাতি ধর্ম পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারে নাই। পেরেছে? পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পেরেছে। কিন্তু এই মুসলমানের বাচ্চা, নাম তার অসীম রেজভী, বাড়ি তার ভারতের মাটিতে। কোথায় কোথায় বাড়ি? ওই কোথায় বাড়ি? নাম তার কি? নাম তার অসীম রেজভী, বাড়ি তার ভারতের মাটিতে। ভারতীয় কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করলো। এই সাহস ইহুদির হয় নাই, এই সাহস খ্রিস্টানের হয় নাই, এই সাহস হিন্দু জৈন বৈধর হয় নাই, কিন্তু এই সাহস করেছে এই মুসলমানেরা। ভারতের কেন্দ্রীয় সরকারের, ভারতীয় কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কিন্তু ভাইজান, একটি ছোট্ট কথা আছে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছাড়ে? ভাইজান, বিশ্ব কেঁপে উঠল। অসীম রেজভীর অভিযোগ কেউ মেনে নিতে পারল না। সুপ্রিম কোর্ট তার বিচার ফাইসালা দিল, অন্যায় অপরাধী বলে আখ্যা দিল, তাকে ভারতীয় 50,000 টাকা জরিমানা করলো। দিল্লির ফাঁকা জায়গায় ধরে তাকে কুত্তার মার মারলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে যারা আঙ্গুল তুলবে, আমার আল্লাহ পরকালে শাস্তি তো দূরের কথা, আমার আল্লাহ তার জমিনেই শাস্তি দিয়ে দেবে। শুধু তাকে রাস্তায় ধরে ন্যাংটা করে পিটানো হয় নাই রে ভাইজান, আমার আব্বা জানেরা। অসীম রেজভী নিজেকে লজ্জায় লজ্জিত হয়ে পৃথিবীর মানুষের কাছে চোপা দেখাতে না পেরে, মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। এখন অসীম রেজভী অমুসলিম বলে দাবি করে আছে। অমুসলিম, সে এখন পুজো পাঠ করে। তো সে কতই দামি লোক যে তার পিছনে একটা কুত্তার বাচ্চাও যায় নাই। জোরে বলুন, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমাকে যদি স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, আল্লাহর কাছে আশা করি 4 ভাগের 3 ভাগ মানুষ আমার সাথে সাথে উঠে চলে যাবে। তার মানে তারা আমাকে সম্মান দেয় এবং আমাকে চেনে বা আমাকে ভালোবাসে, এটা তার মনিরুদ্দিনের পরিচয়। কিন্তু অসীম রেজভী মুসলিম থেকে অমুসলিম হলো, তাকে কুত্তাও সম্মান দেয়নি। তার পিছনে যেমন ভাইজান ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি মসজিদকে যখন ভারতের কেন্দ্রীয় সরকার, নাম ছিল তার নরেন সিংহ রাও, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে যারা ভেঙেছিল তাদের মধ্যে অনেকেই মুসলমান হয়েছে। যেমন একজনের নাম পৃথিবীর মাটিতে ভাইরাল হয়েছে, নাম তার বলবীর সিং। শুধু বলবীর সিং মুসলমান হয় নাই, তার পুরো পরিবার একসাথে হয়েছে, বলি নারায়ে তাকবীর। কিন্তু অসীম রেজভীর স্ত্রী অসীম রেজভীর মুখে ঝাঁটা মেরেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা অমুসলিম থেকে মুসলিম গ্রহণ করেছে, তার পিছনে তার পরিবার, গ্রামকে গ্রাম হয়ে গেছে, এমন ইতিহাসের পাতায় পাওয়া যায়। কিন্তু অসীমের পিছনে একটা বিড়ালের বাচ্চাও যায় নাই। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে
জাগিরে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। হাত নাই পা নাই, দেখেন ভারতের মাটিতে কি চলছে। হাত নাই পা নাই, কাউরে মারতে পারবো না, কাউরে ধরতে পারবো না, কিন্তু ভারতের এক নম্বর শত্রু বলে পৃথিবীর মানুষের কাছে ভাইরাল করেছে। ইন্ডিয়া টিভি 2022 সালের 26শে এপ্রিল ইন্ডিয়া টিভি আমার বক্তব্যের মধ্যে থেকে 30 সেকেন্ড কেটে 86 दुश्मन है उत्तर प्रदेश से लेकर गुजरात तक, बंगाल से लेकर महाराष्ट्र तक, हिंदुत्ववादी मोदी विरोधी 86 दुश्मन है। 86 दुश्मन के अंदर एक नंबर मनिरुद्दीन है। बेटा আমি হাসলাম, যারে ঠ্যাং নাই, যার হাত নাই, যে কাউরে মারতে পারে না, যে কাউরে ধরতে পারে না, বম কি জিনিস চোখে দেখলো না, আর এক নাম্বার দুশ্মন, এরকম করে আঙ্গুল দিয়ে আসি এই ছবিটাই দিয়ে ভাইরাল করেছে। কি অবস্থা ভারত! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। ওই যে সেই দিন আমার আল্লাহ বললেন, রে আমার নবী, বিশ্বের নবী, রে বিশ্বের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। বাজান রে, এই কথাটা আমার আল্লাহ শুধু বললেন না, কেন? আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন চিটার, আমি মনিরুদ্দিন বলি একরকম, চলি আর এক রকম, আমি মনিরুদ্দিন সকাল বেলায় ঝেন্টুর লোক, সন্ধ্যা বেলায় মন্টুর লোক। ভুলভাল হচ্ছে? কথা বলুন। তবে আমি মনিরুদ্দিন বেঈমান, আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। নেতৃত্বে যাওয়ার আগে বলে শান্তি দেব, নেতৃত্ব যাওয়ার আগে কি বলে? জোরে বলুন, নেতৃত্বে যাওয়ার আগে কি বলে? নেতৃত্বে যাওয়ার আগে বলে শান্তি দেব। নেতৃত্ব যখন পেয়ে যায় শাস্তি আরম্ভ করে দেয়। কথা কি ভুল ভাল হচ্ছে? কথা। তবে আমি মনিরুদ্দিন বলি একটা করি আর একটা, আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। কিন্তু ওই যে আমার আল্লাহ সেই দিন আমার দয়ার হাবিবের কাছে খবর পৌঁছালেন, তার কিছুদিন পরেই আমার আল্লাহ আমার নবীকে জিবরাইল দিয়ে খবর দিয়ে দিলেন, ওগো জিবরাইল, আমার নবীর কাছে যাও, নবীকে সংবাদ দিয়ে দাও, আমার নবী যেন মক্কা মদিনার মাটিতে কালেমার পতাকা তুলে দি, আমি আল্লাহ তার সাহায্য করব। আমার আল্লাহর অর্ডার মোতাবেক
জিবরাইল এসে নবীকে খবরটি দিয়ে দিলেন। আমার নবীর কাছে ইনফরমেশন খবর হয়ে গেল। আমার রাসূল দয়ার হাবিব মক্কা মদিনার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল আয়, মায়ের দুধ খেয়েছি আয়। রে আবু জেহেল তার কমান্ডারের আয়, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, মউতার প্রান্তে আমি কালেমার পতাকা উঁচু করতে চাই। আয় রে আয়, মায়ের দুধ খেয়েছি ময়দানে আয়। অল্প সংখ্যা মুসলমান নিয়ে ভাইজান এমনই যখন আওয়াজ নবীর মুখ থেকে বেরিয়ে গেল, আবু জেহেলের কানে খবর চলে গেল। আবু জেহেল বলে, কে রে, কার এত বড় ক্ষমতা, অল্প সৈন্য নিয়ে পাঙ্গা আমার সাথে নিতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল। ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ময়দানে আস্তে 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 ময়দানে সেনাপতি কমান্ডার জমা হলো 1,03,000। কত সৈন্য জমা হলো? একটু জোরে বলুন, কত সৈন্য জমা হলো? 1,03,000 সৈন্য জমা হলো। তবে ইতিহাসের পাতায় পাওয়া যায় 1,00,000 হচ্ছে আবু জেহেলের, অল্প 3,000 হলো আমার দয়ার নবীর। বাজানেরে বিজয় হবে কার? 2022 মোতাবেক, 2022 মোতাবেক বিজয় হবে কার? আবু জেহেলের। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি সঙ্গ দিব তোদের, আমি কল্যাণ করব তোদের, তোরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, আমি তোমাদেরই কল্যাণ করব, এটা আমারই ওয়াদা। ভাইজান লড়াই আরম্ভ হয়ে গেল। ময়দানে লড়াই চলতে 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 বেশি নয়, কয়েক ঘন্টার মধ্যে আবু জেহেলের লোকেরা পালা রে বাপ পালা, স্থান আর বাঁচবে না। ভাইজান অল্প কয়েক ঘন্টার মধ্যে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। উঁচু করে পতাকা তুলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আমার আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ হলো আমার আল্লাহর পাঠানো রাসূল। কালেমার পতাকা উঁচু হয়ে গেল। অল্প সংখ্যা মুসলমান সেই দিন মক্কা মদিনার মাটিতে বিজয় করলো। আজকে বড় লজ্জা লাগে রে, আজকে বলতে যে কলিজা ফেটে যায়, বলতে যে মাথায় টেনশন হয়ে যায়। সেই দিন মক্কার মাটিতে অল্প 2 থেকে 3% মুসলমান তারা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করলো। কিন্তু এই ভারতবর্ষে 30% মুসলমান, কত কত, এই 30% মুসলমান এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন মৌলবাদী হলো? কেন? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুর রহমান। ওদের নাম ছিল আব্দুর রহিম, এদের নাম হলো আব্দুল করিম। ওরাও তো অল্প সংখ্যা ছিল, এরাও তো অল্প সংখ্যা হলো। ওরাও তো গরুর মাংস খেত, এরাও তো গরুর মাংস খায়। তবে ওরা কেন বিজয় হলো? এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? সেই দিন মক্কার কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা হলো। আজকে বছরের পর প্রতি বছর কেন ভারতের মসজিদগুলি ভাঙা হলো? কারণটা কি রে? কারণটা বলবো না আপনারা ক্লান্ত হয়ে গেছেন ছেড়ে দেবো?
রাত হচ্ছে, অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো? আপনারা উঠে পাঠে খালি হয়ে চলে গেলে কিন্তু আমি মাশাল্লাহ বলবো। কেন জানেন? আমাকে হাঁস খালি দিয়ে যে আবার দিতে হবে। তবে আমিও মনে মনে ভাবছি যে কি এরা যদি তাড়াতাড়ি করে ভেঙে টেঙে চলে যায় তবে যাক আলহামদুলিল্লাহ। কেন ওখানে যে আমাকে দিতে হবে, কিছু করার না, কিচ্ছু করার নাই। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, বক্তারা কোনোদিন চায় না যে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকুক। একটা সিম্পল কথা বলছি বাবা, মনে খারাপ নিবেন না। কেউ যদি 5 মিনিটেও 5 মিনিট 15 মিনিটে যদি 20,000 মাল পায় তো 15 ঘন্টা ধরে কি চেঁচাতে চায়? হ্যাঁ, আপনারা শুনলেও আমি মাল ঠিকঠাক বুঝে নেবো, না শুনলেও মাল বুঝে। কেন? মাল দাওয়াত করা হয়েছে, মাল চলে এসেছে, গাড়ি অলরেডি রানি আছে, চলে গেলেন তো আমি করবো কি? আমি বেঁধে রাখবো? তবে আপনাদের লস লাভটা আপনারা বুঝেন। একটু কম্পিটিশন করুন যে যখন মাল কিছু খরচ করে নিয়ে এসছি মালটা একটু ওসুল করে নিন। এবার থাকবেন না যাবেন আমি জানি না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন আমার, কেন বান্ধ দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, বাসের গাড়ি কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনির উদ্দিন এবার আপনাদের কারণটা বলে দিই। ভাইজান, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা আর এরা তো একই, তবে পার্থক্যটা কি রে? তাই তো, পার্থক্যটা কি? সবই তো একই, তবে পার্থক্যটা কি? আমি মনির উদ্দিন সাধারণ একটি কথা আপনাদের বলি, যেই কথাটি আপনাদের নদিয়া জেলার মাটিতে আছে কি নাই জানি না। একটা সাধারণ কথা বলি, এই যে নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 32 থেকে 33, এমনই এক নওজোয়ান তরুণ যুবক, যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো নাকি? যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হলো, যুবক বউ নিয়ে ঘরে এলো। সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত। পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যা হলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, সন্ধ্যা হলেই হবে তার অতি মহব্বতের এক রাত। কিন্তু বাজান রে, সূর্য ডুবার আগেই বাবা ডেকে বলছে আব্দুল্লাহ, বলছে হ্যাঁ আব্বা, বলে আব্দুর রহিম, বলে জি। আব্দুর রহিম বলে জি। বলে বাবা তুই এক্ষুনি ট্রেন ধর। কি ধর? কি ধর? কোথায় যাব? বলে গৌহাটি। কোথায়? কিসের জন্য? বলে স্যার ফোন করেছে। কতদিনের জন্য? বলে মোটামুটি 2 সপ্তাহ। যাবে? এই যাবে? দেখেন কি ঘটনাটা ঘটছে। যুবক তার বড় চাচার বড় ছেলের কাছে গেল। বড় চাচার বড় ছেলেকে যে বলে দাদা, বলে কি হয়েছে? বলে বিষ খাবো। কি 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 বিষ খাবো? ইডিয়েট কোথাকার, বাজে কথা বলছি, এই সব কথা বলতে আছে? বলে হ্যাঁ খাবো। বলে কেন খাবি? বলে আব্বাকে যে জিজ্ঞাসা করো। আব্বাকে এসে বলে যে কি কেন তোমার ছেলে
কেন বিষ খেতে চায়? বলে তাকে গুয়াহাটি যেতে বলেছি। বলে তোমার হোশ আছে? এক্ষুনি বিয়ে করে ছড়া জামা কাপড় খুলে নাই, ঘরে এসেছে। রাত হলেই হবে তার সোহাগ রাত, রাত হলে হবে তার ফুলসজ্জার রাত, রাত হলেই তবে হবে তার মহাব্বতের রাত, রাত সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত। আর তুমি কোন সময় কোন কথা মুখ দিয়ে বিয়ে করেছো? তোমার কোনো জ্ঞান আছে? কি গো, এই হলো 2022। কি এটা? এই হলো 2022। কিন্তু ভাইজান এমনই এক ঘটনা। তবে আমি মনিরউদ্দিন বিষ খেতে পারি, কিন্তু বাবার কথা রেখে বউ ছেড়ে গুয়াহাটি যেতে পারি না। বিষ খেতে পারি, সুসাইড করতে পারি, কিন্তু বাবার কথা রেখে আমি বিদেশে যেতে পারি না 15 দিনের জন্য। কিন্তু বাজান রে, যারা মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করলো, যারা কাবা বাইতুল্লাহর সুরক্ষা করলো, যারা বিশ্বকে ইতিহাস দিল, শুনেলিন একজন নওজোয়ান তরুণ যুবক, নাম হলো তার আব্দুল্লাহ। নবীর অনেক সাহাবী ছিলেন আব্দুল্লাহ, তবে এটা কোন আব্দুল্লাহ? এটা কার বেটা আব্দুল্লাহ? এটা কোন কোন ব্যক্তির বেটা আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বিয়ে করে এক সুন্দরী রমণী বাড়ি নিয়ে এসেছে। ভাই গো, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। কিন্তু আমি মনিরউদ্দিন বড় সৌভাগ্যবান, আমি বিয়ের আগেই বইয়ের নাম্বার পেয়ে যাই। দেখো, হ্যাঁ, ওর বোনাইয়ের সাথে বউ দেখতে গেছে, ওর বাবা ভাইয়েরা বলেছে তুই যা, তুই দেখাই তোর পছন্দটা আমার পছন্দ। এটা অবশ্য জায়েজ আছে। আপনারা তো মনে মনে ভাববেন যে কি, তবে কি বিয়ের আগে বউ দেখতে যাওয়াটা জায়েজ নয়? না, জায়েজ আছে। এটাই এটাই প্রথম আছে যে যে যাকে নিয়ে সারা জীবন ব্যবহার করবে তাকেই দেখতে পাঠাও। হ্যাঁ, ছেলে যদি বলে দেয় আব্বা তোমাদের ভালো তো আমার ভালো, সে ছেলে বাবাকেও দায়িত্ব দিতে পারে, বাবা তার ছেলেকেও দায়িত্ব দিতে পারে, সেটা দুটোই করা যায়। এটা ভাবতেন না করা যায় না। কিন্তু আজ থেকে 40, 45, 50, 55, 65 বছর পূর্বে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচাদের উপরে ডিপেন্ড করত, বড় ভাই মা বাবা বোনদের উপরে ডিপেন্ড করত। তোমরা যা দিবে তাই আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান এটা চলে না। বর্তমান চলছে কি, আগে ছেলেটাকে দেখতে পাঠাও, ছেলেটা হয় তার বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছে, না হলে তার বোনাইকে সাথে নিয়ে যাচ্ছে, দিয়ে দেখা হলো, সাক্ষাৎ হলো, নাম ঠিকানা সব হলো। এবার বহনুর পাছায়, বোনাইয়ের পাছায় চিমটি দিয়ে বলছেন নাম্বারটা পাওয়া যাবে না। আমার ভাইরা, তবে আজকে আমরা বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা বড় সৌভাগ্যবান, বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই। আজকে আমরা বড় সৌভাগ্যবান, বিয়ের পূর্বেই আমরা বইয়ের নাম্বার পেয়ে যাই। কিন্তু সেই দিন আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, উভয়ের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। বাজানরা, এইবার বিবিকে নিয়ে তার বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত। এমন সময় ঘড়িতে 3টে থেকে 3:30 বাজে, এমন করে দরওয়াজায় আওয়াজ দিয়ে চিৎকার করে আমার নবীর আওয়াজ পাওয়া যায়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজায় এসে বলে, আব্দুল্লাহ বাড়িতে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আব্দুল্লাহ রে, তুমি জানো কি জানো না, মৌতার প্রান্তে লড়াই চলছে, লড়াই চলবে। ওই লড়াইয়ের ময়দানে আমি রাসূল তোর কমান্ডারের দায়িত্ব দিয়েছি। ভাইজান বন্ধু আমার,
আমার দয়ার হাবিব এমনই এক চরিত্রবান ব্যক্তি ছিলেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর এত দয়ারে, আমার নবীর এত মায়ারে, সেই দিন আমার নবী, আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমাদের জন্য মাবুদের দরবারে সিজদায় পড়ে থাকবে। সেই নবী এমন এক মহান নবী গো, আমার নবীর দ্বারায় কোন কচি বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত কোন জাতি ধর্ম কোন ব্যক্তি আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি একটু আস্তে করে আব্দুল্লাহ যদি নবীকে বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনার কাছে খবর আছে কি নাই জানি না, নবী গো আমি আজকে নতুন বিয়ে করে নিয়ে এসেছি, আজকে আমার সোহাগরাত, এই কথাটা যদি নবীকে বলতেন, আশা করি 100% আমার নবী দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহকে বলতেন না, বলতেন। কিন্তু দেখুন তারা কি ইতিহাস বিশ্বকে দিল রে, তারা কেন বিজয় হলো। যখনই আমার নবীর কাছ থেকে এমন খবর পেয়ে গেল, ও আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কথা যখন আব্দুল্লাহর কানে চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা 1 মিনিট লেট করলেন না, সঙ্গে সঙ্গে হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, পিঠে নিলেন ব্যাগ, সরঞ্জাম নিয়ে আল্লাহু আকবার বলে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, পিছন থেকে বিবি তার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, বিদায় কালে শেষের বেলায় একটু কি দেখা করা যাবে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন রে বিবি? তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে চেহারাখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমি তোমার পাগল হয়ে যাই, বিবি রে আমি যদি তোরে ছেড়ে না যেতে পারি, আমার দয়ার হাবিব মক্কার মাটিতে, তায়েফের মাটিতে, মৌতার প্রান্তে, যুদ্ধের ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কই রে, আমি আব্দুল্লাহ মাবুদের দরবারে কি জবাব দেব? আমার নবী আমাকে খুঁজে পাবেন না, আমাকে দেখতে পাবেন না, নবীর মনে দুঃখ হয়ে যাবে। আব্দুল্লাহকে আমি ডেকে আসলাম, আব্দুল্লাহ আছে নাই, আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি নবীকে কি জবাব দেব, আল্লাহর কি জবাব দেব?